হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীতকালীন সবজি ফুলকপি, যেটা সবার বাড়িতে অ্যাভেলেবেল এখন। তো ফুলকপি দিয়ে আর গোবিন্দভোগ চাল দিয়ে একটা সুন্দর নিরামিষ রেসিপি রান্না করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এটা রান্না করার জন্য প্রথমে আমি ফুলকপিটা একটুখানি গরম জলে ভাপ দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। তার সাথে নিয়েছি মটরশুঁটি, কাঁচা লঙ্কা আর ডুমো করে আলু কেটে নিয়েছি। দেখুন ফুলকপিতে পুরো ধরছে। আর লাগবে এখানে চাল, এটা আপনারা আতপ চাল বা গোবিন্দভোগ চাল যে কোনো চালটাই নিতে পারেন। একটুখানি ভালো করে জল দিয়ে ধুয়ে ঘি মাখিয়ে রেখে দিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে আগে ফুলকপিগুলো, ভাপিয়ে রাখা ফুলকপিগুলো একটুখানি ভেজে নেব, জাস্ট হলুদ দিয়ে। লবণ কিন্তু এখানে অ্যাড করিনি। হলুদ দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা মতন হয়ে যাবে, তারপরে কিন্তু একটু তুলে রাখবো। আর সেই তেলের মধ্যেই আমি কিন্তু বাদবাকি সবজিগুলো ভাজবো, যেমন আলুটা আমি ভেজে নেব। তো দেখুন সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে মোটামুটি। এবার ওই কড়াইতে একটু তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিচ্ছি। চাইলে আপনারা এখানে তেজপাতাটাও ফোড়ন দিতে পারেন। তো দিয়ে আলুটা যেটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে বেশ ভালো করে খানিকক্ষণ নাড়াচাড়া করে কিন্তু একটু ভেজে নেব। এবার এর মধ্যে আমি হলুদ আর স্বাদ মতো লবণটা অ্যাড করে দেবো, দিয়ে আরও বেশ কিছুক্ষণ আমি আলুটাকে একটু লাল লাল করে কিন্তু ভেজে নেব। তো আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি টমেটো কেটে রেখেছি, সেটা একটা গোটা টমেটো দিচ্ছি। তার সাথে মশলাগুলো অ্যাড করব। জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 টেবিল চামচ, আর দেবো একটু লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প ঝাল লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। আর তার সাথে দিচ্ছি আমি আদা পেস্ট এবং 4টা মতন কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের মতন, যদি ঝাল বেশি খান তো একটু ঝাল দেবেন, ঝাল কম খেলে লাল লঙ্কার গুঁড়োটা বাদ দিয়ে দেবেন। এবার এর মধ্যে দেখুন আলুটা ভাজা হয়ে গেছে। মশলাগুলো ভাজার সাথে সাথে কিন্তু আমি চালটাও কিন্তু এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। চালটা দিয়েও কিন্তু একটু বেশ কিছুক্ষণ ভেজে নেব, তাহলে খুব সুন্দর হবে খেতে। এবং চালটা দেওয়ার পরেও আপনারা তো বোঝাতে পারছেন এত সুন্দর ফ্লেভার আসছে, একটা চালের গন্ধ আসছে। তো দেখুন তেল সুন্দরভাবে ছেড়ে গেছে। এবার কিন্তু মশলাটাও মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার ভেজে রাখা ফুলকপিগুলো হালকা করে যে ভেজে রেখেছিলাম সেগুলো অ্যাড করছি। তার সাথে আমি অ্যাড করে দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটি কিন্তু আমি এখানে ভাপ দিয়ে রাখিনি, কারণ মটরশুঁটিগুলো অলরেডি এখানে রান্না করতে করতে কুক হয়ে যাবে। তো ভালো করে মশলার সাথে মটরশুঁটি, আলু, ফুলকপি সুন্দরভাবে মিশে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতন জল অ্যাড করে দিচ্ছি। জলটা আমি এখানে 1/2 কাপ প্রথমে দিয়েছিলাম, তারপর একটু দিয়েছি, জাস্ট সিদ্ধ হওয়ার জন্য আলুগুলো ভালো করে। আর ফুলকপি তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দিয়ে আমি ঢাকা দিয়ে এখানে 5 থেকে 7 মিনিট ফুটতে দেবো। তো ভালো করে ফুটে উঠেছে। এবারে নামানোর আগ দিয়ে একটুখানি ঘি গরম মশলা অ্যাড করলে কিন্তু তৈরি হয়ে গেল ফ্রেন্ডস ফুলকপি চাল দিয়ে সুন্দর নিরামিষ রেসিপি, যেটা গরম গরম ভাত বা ফ্রাইড রাইস বা জিরা রাইসের সাথে কিন্তু খুব ভীষণই ভালো লাগে। অথবা এটা কিন্তু পরোটার সাথেও কিন্তু খেতে বা রুটির সাথে খেতেও কিন্তু ভালো লাগবে। শীতকালীন যেহেতু সবজি, আর শীতকালের মটরশুঁটি, ফুলকপি সবারই খুব প্রিয়। তো আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করবেন। আর যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন তাদেরকে বলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, সাপোর্ট মাই চ্যানেল। থ্যাংক ইউ।